বন্ধুরা, কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে আর এর মধ্যেই বেরিয়ে পড়েছিলাম পানিহাটির উদ্দেশ্যে। সেখানে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম এমন একটি বাড়িতে যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব এসেছিলেন। চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিই। এটা হলো পানিহাটি দণ্ড মহোৎসব তলা। এইখানেই এই বটবৃক্ষের নিচেই একটা সময় শ্রীমন মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ অবধূত এইখানেই তার সেই অপ্রাকৃত লীলা রচনা করেছিলেন। পানিহাটি দণ্ড মহোৎসবের গল্প নিয়ে বা ইতিহাস নিয়ে আসবো পরবর্তী কোনো এক সময় কোনো একটি ভিডিওতে। এই হচ্ছে এখানকার বিগ্রহ। পানিহাটি দণ্ড মহোৎসব তলায় যে মন্দির রয়েছে, বড় বড় গৌরনিতাই, সঙ্গে জগন্নাথ বলরাম, ষড়ভুজ মহাপ্রভু এবং প্রমুখ অনেক বিগ্রহ আদি রয়েছেন। তো এবার চলে যাওয়া যাক আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা পায়ে পায়ে চলে এসেছি আজকের যে গন্তব্যস্থল, অর্থাৎ সেই বাড়ি পানিহাটিতে যেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একসময় এসেছিলেন। রামকৃষ্ণ কথামৃতে যার উল্লেখ পাওয়া যায় মণি সেনের বাড়ি নামে। এখানে মুখ্যত সেবিত হচ্ছেন রেবতী বলরামজিউ, পাশেই রয়েছেন চতুর্ভুজ নারায়ণ, তার পাশে গৌরনিতাই এবং তার সামনে রয়েছেন মা চণ্ডী, আর পাশে ছিলেন রাধাকৃষ্ণ যুগল। এছাড়াও অন্যান্য আরো দেবদেবী এখানে পূজিত হন। তোমরাও কিন্তু চাইলে বন্ধুরা সময় করে গিয়ে দর্শন করে আসতে পারো এই গৃহ মন্দিরটি। বাড়িটা বাইরে থেকে দেখতে খুব সামান্য আর পাঁচটা সাধারণ বাড়ির মতো লাগলেও এই বাড়িটি কিন্তু একটা যুগাবতারের সাক্ষ্য বহন করে আজও দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তোমরা যদি কখনো যাও তাহলে দেখতে পাবে এই বাড়ির মধ্যেই ব্যানারেতে ঠাকুর যে এসেছিলেন তার শিষ্যবর্গকে সঙ্গে নিয়ে সেই কাহিনীটা কিন্তু দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাবে, আমি একটু পরে ওটা দেখাবো। এই হলো সেই ব্যানারটি, তোমরা গেলে অবশ্যই এটি একবার দেখে নিও। তো বন্ধুরা, আজকে ভিডিওটাকে এখানেই বিরাম দিচ্ছি। ফিরবো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা নতুন বন্ধু রয়েছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে দিও, তাদের সমস্ত নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। পুরনো বন্ধুদেরকে জানাবো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পরিবার পরিজন আত্মীয়দের সাবস্ক্রাইব করতে সাজেস্ট করো। আমি ফিরছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে।